আজ এই রথের দিনেই ডানকুনি যে নবজাগরণ ক্লাব রয়েছে, মমতানগর নবজাগরণ, সে তার খুঁটি পুজো হয়ে গেল। আমি এই মুহূর্তে রয়েছি ক্লাবের যে মাঠ রয়েছে সেই মাঠেই রয়েছে। দেখতে পাচ্ছি যে ক্লাবের সদস্যরা সকলেই রয়েছে, তার খুঁটি পুজো চলছে। আমি কথা বলবো আজকে এবছরের যে ভাবনা আছে, এই ভাবনা নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। এবছরের ভাবনাটা কি? এবছর আমাদের যে ভাবনা আছে মাটি ও সুরের টানে কীর্তন এবার নবজাগরণে। তো আপনারা জানেন প্রতি বছর আমরা নতুন নতুন চমক মনমতনগর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি দিয়ে থাকে। এবছর আমরা অনেক বড় করে পরিকল্পনা করেছি। আপামোর ডানকুনি বাসীকে আমরা অনুরোধ করবো এবছর আমাদের থিমে আসুন, উপভোগ করুন। আমরা এবছর নতুন কিছু চমক দিতে চলেছি, তাই ডানকুনির সকল অধিবাসীবৃন্দকে আমরা এখানে আমন্ত্রণ করছি। 2025 সাল নবজাগরণ সঙ্গে দুর্গাপুজো আপনারা আসুন। সুরজিৎ রায়। এবারের থিম হচ্ছে মাটি ও সুরের টানে কীর্তন এবার নবজাগরণে। মানে কীর্তনের যে একদম প্রাচীন একটা আমাদের ছিল, সাংস্কৃতিক অঙ্গ ছিল, সেটাই নতুন করে নবজাগরণ সংঘের ক্লাব এবং সেখানকার যে শিল্পী আছে সে তুলে ধরছে। সেই কীর্তন আস্তে আস্তে তাদের মানে ক্রমে এই কীর্তনের অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিমার্জন হয়েছে। সেই কীর্তনের মূল রূপটাকেই তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে এবারের পুজোর থিম। এবছরের থিম আমাদের হচ্ছে মাটি ও সুরের টানে কীর্তন এবার নবজাগরণে। সংকীর্তন মহাপ্রভুর শ্রীক্ষেত্র শ্রীলীলা নিয়ে যে সারা পৃথিবীর মধ্যে যে এক উন্মাদনা, সেই জিনিসটাকেই আমরা তুলে ধরার জন্য আমরা এবছর কীর্তন নিয়ে এবং সংকীর্তন নিয়ে আমরা থিম করছি, এবং তার শুভারম্ভ হলো আজকে খুঁটি পূজার মাধ্যমে রথের দিনে। আমার নাম অর্ণব ঘোষ। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের খুঁটি পুজো উদ্বোধন হলো। তা এই উদ্বোধনে আমাদের যে ভাবনা, মানে পরিচালনা নবজাগরণ সংঘ মনমতনগর সার্বজনীন দুর্গোৎসব, এই ভাবনা হচ্ছে মাটি ও সুরের টানে কীর্তন এবার নবজাগরণ। তা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমাদের যা সহযোদ্ধারা আছে ক্লাবের সবাই মিলে আমরা আরও যাতে এটা আরও ভালো মতন আমরা পুজোটা সাফল্যমণ্ডিত করতে পারি, এটা নিয়ে আমরা নতুন চিন্তাভাবনা আজকে থেকে শুরু করব। এই বলে আমার কথা শেষ। স্বপন মজুমদার, পূজা কমিটির সম্পাদক। মমতানগর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি যেটা আছে নবজাগরণ সংঘের পরিচালনায় এবছর 45তম দুর্গাপুজোর আজ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিনে শুভ সূচনা হয়ে গেল। আমরা এবার কীর্তনের যে একটা কৃষ্টি প্রাচীনকাল থেকে প্রায় 550 বছর ধরে চলছে, সেটাকে আরও তুলে ধরতে চাইছি, এটাকে সামনে মানুষের সামনে। এটাই আমাদের প্রচেষ্টা, সবাইকে নিয়ে এই পুজোটা যাতে সাফল্যের সাথে করতে পারি, এটাই আমাদের মায়ের কাছে শ্রী জগন্নাথ দেবের কাছে নিয়ে যাবে। সঞ্জীব মিত্র, আমি হচ্ছি পুজো কমিটির সভাপতি। হ্যাঁ, আমাদের রথের দিনেই খুঁটি পুজো হয়, মাতৃ আরাধনার সূচনা হয় এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আর আমাদের নবজাগরণ সংঘের মনমতনগর নবজাগরণ সংঘের এবছরের ভাবনা কীর্তনটাকে আমরা এই কারণেই ভেবে নিয়েছি। কীর্তন হচ্ছে বাংলার প্রাচীন মধ্যযুগীয় বাংলার ঈশ্বর সাধনার খুব সহজ সরল পন্থা। যখন মানুষ ঈশ্বর সাধনার জন্য মানে ভেবে উঠতে পারতো না যে কোন পথে ঈশ্বরকে অপূর্ণার সন্ধানকে কীভাবে করব খুব সহজে, তখন মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাবে বা সেটা কীর্তনটা আরও জনপ্রিয় হয়ে যায়। এটা সঙ্গীতের একটি সঙ্গীত শৈলী, সেই জন্য কীর্তনটাকে আমরা এবছর এই চিন্তাভাবনায় রেখেছি। আমরা কীর্তনের মাধ্যমে সাধারণ মানুষকে, জনসাধারণকে যে বোঝাতে চাইছি যে মহাপ্রভু চৈতন্যদেব যেভাবে প্রেমের ঠাকুর মহাপ্রভু চৈতন্যদেব কীর্তনের মাধ্যমে ঈশ্বর সাধনার সহজ পন্থা হিসেবে দেখিয়েছিল, যে এই পথে কীর্তনের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়। সেটা মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ মধ্য সব মানে জাতিভেদ ভুলে ঠিক সহজভাবে 16 নামের মাধ্যমে যে মহাপ্রভু চৈতন্যদেব ভেবেছিলেন যে সঙ্গীতই একমাত্র প্রধান উপায়, যেটা মানুষকে সঙ্গবদ্ধ করে সহজভাবে পথ দেখাবে।
আমার নাম বাপি চ্যাটার্জি। আমরা কথা বললাম এই ক্লাবের সদস্যের সঙ্গে এবং সেক্রেটারি সকলের সঙ্গে কথা বললাম। এবছরের যে ভাবনা, সেই ভাবনাটা হলো মাটি ও সুরের টানে কীর্তনের নবজাগরণ। এবছর 45 বছর পূর্তি। দেখতে পাচ্ছি সকলেই উৎসাহিত হয়ে রয়েছে এবং এলাকার সকল মানুষরা এখানে এসেছে এবং এসে তার খুঁটি পুজো চলছে। ভাবনাটা কি? এবছর আমাদের 45তম বর্ষ মনমথনগর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি পরিচালনায় নবজাগরণ সংঘ ক্লাব প্রতি বছরই আমাদের থিমের পুজো হয়। এবছরও আমাদের কীর্তনের উপর ভাবনা রাখা হয়েছে। তো মাটি ও সুরের টানে কীর্তন এবার নবজাগরণে, মানে মানুষের প্রত্যেকটা যা সারা বিশ্বে সারা দেশে যা চলছে তার জন্য কীর্তনের মাধ্যমে বা যে যেভাবে ধর্মোচ্চারণ করে তার মাধ্যমে যাতে শান্তির বাণী হয়, শান্তি শৃঙ্খলা চৈতন্য যাতে আসুক, এটাই আমাদের ভাবনা। এবং আমাদের এই পূজার পরও আমাদের লক্ষ্মী পুজোর পর অন্নকূট হয়, প্রতি বছরই হয়, আপনি দেখেছেন। অন্নকূটের মাধ্যমে আমরা সম্পন্ন করি। আপনারা বুঝতেই পারলেন, আমরা কথা বললাম ক্লাবের সকল সদস্যর সঙ্গে এবং দেখতে পাই তার খুঁটিপুতো হয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।